আজকের ভিডিওতে আমরা মূলত জানব সম্মিলিত ইসলামী ব্যাংকের অর্থাৎ সম্মিলিত 5টি ব্যাংকের বিভিন্ন নিউজ নিয়ে আপডেট। স্টার নিউজ বিজনেস টিভির একটি সংবাদ প্রতিবেদন। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে কাজী শাহিদুল হাসানকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে একই সময়ের জন্য ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন আবেদুর রহমান শিকদার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার দুটি ভিন্ন চিঠিতে এই দুটি পদে নিয়োগ দিয়েছে। নিয়োগ পাওয়া দুজনই বেসরকারি খাতে কাজ করছেন। আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শরিয়া ভিত্তিক এক্সিম সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। গেল বছরের 30 নভেম্বর এই ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। এখন আমরা দেখে নিচ্ছি যমুনা টিভির একটি সংবাদ প্রতিবেদন। দুর্বল 5টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এইসব ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ স্কিম ঘোষণা করেছে। চলতি অর্থ বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত 8 লাখ আমানতকারীকে প্রায় 4,000 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে। ব্যাংক 5টি হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এবার আমরা যমুনা টিভির আরেকটি সংবাদ প্রতিবেদন দেখে নিচ্ছি। একীভূত 5 ব্যাংকের বিভিন্ন শাখায় তালা দেওয়ার পর এবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে আমানতকারীরা। শুরুতে পুলিশের বাধায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। হেয়ার কাট বাতিল, সঞ্চিত আমানত ফেরত এবং লেনদেন স্বাভাবিক না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ গ্রাহকরা। সকালে নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ। এবার আমরা দেখে নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি প্রতিবেদন, যা বলছেন গ্রাহক। পরীক্ষার ফি অন্যদের থেকে লোন করে জমা দিচ্ছে, আর কয়েকদিন লোন করে সংসার চালাবো। এখন লোন আলাদাও লোন দিচ্ছে না আমাদেরকে। দাবি আদায় না হয়, আমাদের কোনো সুফল না আসে, তাহলে আমরা পরবর্তী মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি দেব। তো এভাবে আমরা প্রতিবেদন এবং বিভিন্ন টিভির নিউজের পরতে পরতে দেখতে পাচ্ছি একদিকে গ্রাহকদের অসন্তোষ এবং পর্যাপ্ত টাকা না তোলার একটা ক্ষোভ দেখা দিচ্ছে, এবং অন্যদিকে এই 5টি ব্যাংক ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে। এবং এই কারণে মূলত চেয়ারম্যান এবং এমডি পদে নতুন করে নিয়োগ দেওয়া হলো, এবং আশা করা যাচ্ছে এই নতুন যে চেয়ারম্যান এবং এমডি শোনা যাচ্ছে তারা অনেকটা যোগ্যতা সম্পন্ন এবং বিভিন্ন রকম আর্থিক প্রতিষ্ঠানে কাজ করা ব্যক্তিত্ব, এবং আশা করা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যে গ্রাহকগণ তাদের পর্যাপ্ত টাকা তুলতে পারবেন এবং ঘুরে দাঁড়াবেন নতুন করে। সে পর্যন্ত গ্রাহককে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সরকারের পক্ষ থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।